বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শোনাব 20তম সূরা তহার বাংলা অনুবাদ। সূরার শুরুতে আছে তহা, যার অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তুমি কষ্ট পাবে, এজন্য আমি তোমার কাছে কোরআন নাজিল করিনি, বরং যারা আল্লাহকে ভয় করে তাদের উপদেশের জন্য তা নাজিল করেছি। এটা তারই কাছ থেকে অবতীর্ণ, যিনি জমিন ও সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন। করুণাময় তো আরশে সিংহাসনে সমাসীন হয়েছেন। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এ দুইয়ের মাঝে যা কিছু আছে এবং মাটির নিচে যা কিছু আছে, সব তারই মালিকানাধীন। যদি তুমি জোরে কথা বলতে পারো, তবে জেনে রাখবে তিনি গোপন ও অধিকতর লুক্কায়িত বিষয়ও জানেন। আল্লাহ সেই মহান সত্তা, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। সবচেয়ে সুন্দর নামসমূহ তারই। তোমার কাছে মূসার বৃত্তান্ত এসেছে কি? যখন সে আগুন দেখল, তখন তার পরিবারবর্গকে বলল, তোমরা এখানে অবস্থান করো, আমি একটা আগুন দেখতে পেয়েছি। আমি হয়তো তা থেকে তোমাদের জন্য একটু আগুন সংগ্রহ করে আনতে পারবো, নতুবা ওই আগুনের কাছে গিয়ে কোনো পথের সন্ধান পাবো। অতঃপর সে যখন আগুনের কাছে এলো, তখন তাকে ডাক দেওয়া হলো, হে মূসা, আমি তোমার প্রভু, তুমি তোমার জুতা খোলো, তুমি পবিত্র ভূমি উপত্যকায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি। অতএব যে ওহী পাঠানো হয় তা মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করবে এবং আমার স্মরণে নামাজ আদায় করবে। কিয়ামত অবশ্যই আসবে, তবে আমি তা গোপন রাখতে চাচ্ছি, যাতে প্রত্যেকে তার চেষ্টার ফল পেতে পারে। অতএব কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজ প্রবৃত্তির বশবর্তী হয়, এমন কেউ যেন তোমাকে তা থেকে, কিয়ামতের কথা স্মরণ রাখা থেকে বিরত না রাখে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ মূসাকে বলেছিলেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? সে বলল, এটা আমার লাঠি, আমি এটাতে ভর দেই আর এটা দিয়ে আমার মেষপালকের জন্য গাছের পাতা পাড়ি। এটাতে আমার আরও কিছু প্রয়োজন রয়েছে। আল্লাহ বললেন, মূসা, তুমি ওটা নিক্ষেপ করো। মূসা সেই লাঠি নিক্ষেপ করল, আর অমনি তা একটি সাপ হয়ে দৌড়াতে লাগলো। আল্লাহ বললেন, ওটা ধরে ফেলো, ভয় পেও না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। আর তোমার ডান হাত তোমার বাম বগলের সাথে লাগিয়ে ধরো, তা শুভ্র উজ্জ্বল হয়ে যাবে, কোনো রোগের কারণে নয়, আরেকটি নিদর্শন রূপে, যাতে তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। তুমি ফিরআউনের কাছে যাও, সে বড় বাড় বেড়েছে। মূসা বলল, হে আমার প্রভু, আমার বক্ষ আমার জন্য খুলে দাও, আমার মনে সাহস যোগাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী দাও, আমার ভাই হারুনকে, তার দ্বারা আমার শক্তি জোরদার করো এবং তাকে আমার কাজে অংশীদার করো, যাতে আমরা বেশি করে তোমার পবিত্রতা বর্ণনা করতে পারি এবং বেশি করে তোমাকে স্মরণ করতে পারি। তুমি তো
আমাদের সব কিছু ভালো করে দেখতে পাও। আল্লাহ বললেন, মুসা, তুমি যা চেয়েছো তোমাকে তা দেয়া হলো। আর আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মায়ের কাছ থেকে যে প্রত্যাদেশ পাঠাবার ছিল তা পাঠিয়েছিলাম যে তাকে শিশু মুসাকে সিন্দুকের মধ্যে রাখো, তারপর তা নদীতে নীল নদে ভাসিয়ে দাও। এরপর নদী তাকে তীরে ছুঁড়ে দেবে এবং আমার ও তার এক শত্রু তাকে উঠিয়ে নেবে। আর আমি তোমাকে আমার নিজের পক্ষ থেকে ভালোবাসা দিয়েছিলাম এবং যাতে তুমি আমার চোখের সামনে প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে উঠতে পারো সেই ব্যবস্থা করেছিলাম। যখন তোমার বোন চলতে চলতে গিয়ে বলল, আমি কি তোমাদেরকে এমন একজনের কথা বলবো যে এর লালন পালনের দায়িত্ব নিতে পারে? এভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং সে বিষণ্ণতায় না ভোগে। তুমি একজনকে হত্যা করে বসলে, তারপর আমি তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলাম এবং আমি তোমাকে বড় রকম পরীক্ষায় ফেলেছিলাম। তারপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে ছিলে। অতঃপর হে মুসা, নির্ধারিত সময়ে তুমি এখানে এসেছো। আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছি। তুমিও তোমার ভাই আমার নিদর্শন সহ যাও এবং আমার স্মরণে আমার দিন প্রচারে ত্রুটি করো না। তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে বড় বাড় বেড়েছে। তার সাথে নম্রভাবে কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহকে ভয় করবে। তারা বলল, হে প্রভু, আমরা তো আশঙ্কা করছি সে আমাদের প্রতি বাড়াবাড়ি করবে কিংবা সীমা লঙ্ঘন করবে। তিনি বলেন, ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি সব শুনছি ও দেখছি। অতএব তার কাছে যাও আর বলো, আমরা তোমার প্রভুর দূত। তুমি বনি ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না। আমরা তোমার প্রভুর কাছ থেকে এক নিদর্শন নিয়ে এসেছি, আর যে সৎপথে চলবে তার উপর শান্তি আসবে। আমাদেরকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে শাস্তি তার উপরই আসবে যে অবিশ্বাস করে আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। ফেরাউন বলল, মুসা, তাহলে তোমাদের দুজনের প্রভু কে? মুসা বলল, আমাদের প্রভু হলেন তিনি যিনি প্রতিটি বস্তুকে তার নিজস্ব আকৃতি দিয়েছেন, তারপর সঠিক পথ দেখিয়েছেন। ফেরাউন বলল, তাহলে প্রাচীন প্রজন্মসমূহের অবস্থা বা খবর কি? মুসা বলল, তাদের খবর আমার প্রভুর কাছে লিখিত রয়েছে। আমার প্রভু ভুল করেন না এবং ভুলেও যান না, যিনি তোমাদের জন্য জমিনকে একটি বিছানা বানিয়েছেন, তাতে তোমাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন এবং আসমান থেকে পানি বৃষ্টি বর্ষণ করেছেন। এর দ্বারা আমি বিভিন্ন প্রকার গাছপালা উৎপন্ন করেছি। জমিনের গাছপালা থেকে তোমরা নিজেরা খাও এবং তোমাদের পশুদেরকেও তাতে চরাও। নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন আছে। মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই আবার তোমাদেরকে বের করব। আমি তো তাকে ফেরাউনকে আমার সব নিদর্শন দেখিয়েছি, কিন্তু সে তা অবিশ্বাস ও অমান্য করেছে। সে বলল, হে মুসা, তুমি কি তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে বের করে দিতে এসেছো? তাহলে আমরাও তোমার সামনে অনুরূপ এক জাদু উপস্থিত করব। অতএব এক উন্মুক্ত স্থানে আমাদের ও তোমাদের মধ্যে একটি নির্দিষ্ট সময় ঠিক করো, যা আমরা লঙ্ঘন করব না এবং তুমিও না। মুসা বলল, ঠিক আছে, তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং সেদিন সকালবেলায় লোকদেরকে সমবেত করা হবে। ফেরাউন উঠে গেল
নিজের কৌশল ঠিক করলো এবং তারপর ফিরে এলো। মূসা তাদেরকে বলল, তোমাদের অমঙ্গল হোক, তোমরা আল্লাহর নামে মিথ্যা উদ্ভাবন করো না। তা করলে তিনি তোমাদেরকে এক আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দেবেন। আর যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা উদ্ভাবন করে সে বিফল মনোরথ হবেই। অতঃপর তারা তাদের কাজ নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। সে পরামর্শে তারা বলল, নিশ্চয়ই এরা দুজন, মূসা ও হারুন, জাদুকর। এরা নিজেদের জাদুর সাহায্যে তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে বের করে দিতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতির বিলোপ ঘটাতে চায়। তোমরা তোমাদের কৌশল সুসংহত করো, তারপর সারিবদ্ধভাবে উপস্থিত হও। আজ যে জয়ী হবে সেই প্রকৃত সফল হবে। তারা বলল, মূসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরাই আগে নিক্ষেপ করি। মূসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। অমনি তাদের নিক্ষিপ্ত রশি ও লাঠিগুলো তাদের জাদুর প্রভাবে দৌড়াচ্ছে বলে তার মনে হলো। এতে মূসা তার মনে কিছুটা ভীতি অনুভব করল। আমি বললাম, ভয় পেও না, তুমি বিজয়ী হবে। তুমি তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, দেখবে তারা যা কিছু তৈরি করেছে এটা তা সব গিলে ফেলবে। তারা যা তৈরি করেছে তা তো কেবল জাদুকরের কৌশল। জাদুকর যেখানেই আসুক সফল হয় না। ফিরআউনের জাদুকরেরা মূসার সাথে পরাজিত হয়ে সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার প্রভুর প্রতি ঈমান আনলাম। ফিরআউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার পক্ষে ঈমান আনলে। নিশ্চয়ই সে তোমাদেরই গুরু, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। অতঃপর আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব এবং তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করব। আর অবশ্যই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি অধিকতর স্থায়ী ও কঠোর। তারা বলল, আমাদের কাছে যেসব স্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার উপর আমরা তোমাকে কিছুতেই প্রাধান্য দেব না। অতএব তুমি যে বিচার করতে চাও করতে পারো। তুমি তো কেবল এই পার্থিব জীবনের ব্যাপারেই বিচার করবে। আমরা আমাদের প্রভুর প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের সাধারণ পাপসমূহ এবং তুমি যে আমাদেরকে জাদু প্রয়োগে বাধ্য করেছ তার পাপ ক্ষমা করে দেন। আল্লাহই শ্রেষ্ঠ ও শাশ্বত। অপরাধী অবস্থায় যে তার প্রভুর কাছে উপস্থিত হবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাঁচবেও না। আর যারা ঈমানদার অবস্থায় সৎকর্ম করে তার কাছে উপস্থিত হবে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা, স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। এটা তাদেরই পুরস্কার যারা পাপ থেকে পবিত্র থাকে। আমি মূসার কাছে ওহী পাঠিয়ে বলেছিলাম, আমার বান্দাদেরকে নিয়ে রাতে বেরিয়ে পড়ো এবং তাদের জন্য সমুদ্রের মধ্যে একটি শুকনো পথ তৈরি করে নাও। পেছন থেকে এসে ফিরআউনের ধরে ফেলার ভয় করবে না কিংবা সমুদ্রে ডুবে যাওয়ার ভয়ে ভীত হবে না। অতঃপর ফিরআউন তার সেনাদল নিয়ে মূসা ও তার সঙ্গীদেরকে অনুসরণ করল। তখন সমুদ্রের পানি ফিরআউন ও তার সৈন্যদেরকে পুরোপুরি ঢেকে দিল, নিমজ্জিত করল। ফিরআউন তার লোকদেরকে বিপথগামী করেছিল, সে তাদেরকে সৎপথ দেখায়নি। হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলাম। তুর পাহাড়ের ডান পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তোমাদের কাছে মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম।
তোমরা আমার দেওয়া পবিত্র খাদ্য সামগ্রী খাও এবং এ ব্যাপারে সীমালঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার গজব নেমে আসবে। আর যার উপর আমার গজব নেমে আসে সে অবশ্যই ধ্বংস হয়ে যায়। আর যে তওবা করে, সত্যের প্রতি বিশ্বাস রাখে, সৎ কাজ করে আর সঠিক পথ অনুসরণ করে, তার প্রতি আমি অবশ্যই ক্ষমাশীল। আর হে মুসা, তুমি তোমার লোকদেরকে রেখে তাড়াহুড়া করলে কেন? সে বলল, ওই তো তারা আমার পেছনেই আছে। হে প্রভু, আমি একটু তাড়াতাড়ি তোমার কাছে এসেছি যাতে তুমি খুশি হও। তিনি বললেন, আমি তো তোমার চলে আসার পরে তোমার লোকদেরকে পরীক্ষায় ফেলেছি এবং সামিরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। তখন মূসা ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার লোকদের কাছে ফিরে গেল। সে বলল, হে আমার লোকেরা, তোমাদের প্রভু কি তোমাদের সাথে একটি ভালো ওয়াদা করেননি? তবে কি সে ওয়াদা তোমাদের জন্য দীর্ঘ হয়েছে, নাকি তোমরা চেয়েছো তোমাদের উপর তোমাদের প্রভুর গজব নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা তোমার ওয়াদা আমাদের ইচ্ছায় ভঙ্গ করিনি, বরং আমাদের উপর ফিরআউন লোকদের অলঙ্কারের ভার চাপানো হয়েছিল এবং আমরা তা আগুনে নিক্ষেপ করেছি, একইভাবে সামিরিও নিক্ষেপ করেছে। তারপর সে তাদের জন্য এমন একটি বাছুরের মূর্তি তৈরি করে যার মধ্যে এক প্রকার হাম্বারব ছিল। তারা বলল, এটা তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য, কিন্তু মূসা ভুলে গেছে। তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথাই সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি কিংবা উপকার করতে পারে না? এর আগে হারুন তাদেরকে বলেছিল, হে আমার লোকেরা, আসলে এটা দ্বারা তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রভু তো পরম করুণাময়, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। জবাবে তারা বলেছিল, মূসা আমাদের কাছে ফিরিয়ে না আসা পর্যন্ত আমরা এটির উপাসনায় নিবেদিত থাকব। মূসা বলল, হারুন, যখন তুমি ওদেরকে বিপদগামী হতে দেখলে তখন তোমাকে কিসে বাধা দিয়েছিল, যে কারণে তুমি আমার নীতি অনুসরণ করলে না? তবে কি তুমি আমার আদেশ অমান্য করেছ? হারুন বলল, ওরে আমার মায়ের ছেলে ভাই, তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরে টেনো না। আমি তো ভয় করেছিলাম যে ওদেরকে বেশি কিছু বললে তুমি এসে বলবে তুমি বনি ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথার সম্মান রাখনি। এরপর মূসা সামিরীকে বলল, এই সামিরী, তোমার বিষয়টা কি? তুমি অমন কাজ করলে কেন? সে বলল, আমি একটা ব্যাপার দেখেছিলাম যা অন্যরা দেখেনি। তখন সেই দূতের জিব্রাইলের ঘোড়ার পায়ের ছাপ থেকে এক মুঠো মাটি নিয়ে তা নিক্ষেপ করলাম। এভাবেই আমার মন আমাকে প্রণোদিত করেছিল। মূসা বলল, তাহলে তুমি দূর হয়ে যাও। জীবদ্দশায় তোমার জন্য এটাই শাস্তি যে তুমি বলবে, আমাকে স্পর্শ করো না, অর্থাৎ সারা জীবন তুমি অস্পর্শ হয়ে মানুষ থেকে দূরে থাকবে। আর তোমার জন্য ভবিষ্যৎ শাস্তির একটা ওয়াদাও রয়েছে, যার কোনো ব্যতিক্রম করা হবে না। এবার তোমার সেই উপাস্যের বাছুরের মূর্তির দিকে তাকাও, যার উপাসনায় তুমি নিবেদিত ছিলে। আমরা এটাকে অবশ্যই পুড়িয়ে ফেলব এবং এর ছাই সমুদ্রে ছড়িয়ে দেব। তোমাদের প্রকৃত উপাস্য তো আল্লাহ, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। সব কিছুই তার জ্ঞানের আওতাভুক্ত। পূর্বে যা ঘটেছে তার সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি। আর আমি তোমাকে আমার পক্ষ থেকে একটি স্মরণিকা দান করেছি। এ থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন পাপের একটি ভারী বোঝা বহন করবে।